উপস্থিত আছেন করমদি গ্রামের সুধী সমাজের করমদিকে ঠিক পরিচালনার জন্য যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন আমাদের সামনে উপস্থিত, এবং আমার সামনে আরও আছেন আমার গ্রামের মা বোনেরা। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে প্রবাসী মানব কল্যাণ সংস্থা যেভাবে যে উদ্যোগে, এই মহতী উদ্যোগের মাধ্যমে গ্রামের মানুষগুলোকে, অসহায় মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, আমি গ্রামের আরও বিত্তশালী যারা আছে তাদেরকে অনুরোধ করবো তারা যেন এভাবে এগিয়ে আসে। তাহলে গ্রামের আরও অনেকগুলো পরিবার আমার মনে হয় এই সুবিধাগুলো পাবে। আরেকটি কথা বলতে চাই যে বিশেষ করে এই চ্যানেলটার মাধ্যমে বিভিন্ন যে চ্যানেল আছে আমাদের করমদির প্রবাসী মানব কল্যাণ সংস্থার, অনেক লোক আছে যারা সাহায্য করতে চায় কিন্তু তারা খুঁজে পায় না। তবে আমরা যদি সকলেই এই চ্যানেলটাকে বিভিন্নভাবে কমেন্টস শেয়ার করি তাহলে হয়তোবা তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। পরিশেষে আমি যারা এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে আমাদের পরিচালক ফারুক ভাই, তার এই স্বচ্ছতা, তাকে আমি সাধুবাদ জানাই, এবং প্রবাসী যারা অর্থদান করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পরিশেষে সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যারা আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আসলে করমদি প্রবাসী আপনারা অবগত আছেন, এই অনুদানটা সম্পূর্ণ যারা বিদেশ আছে তাদের টাকাতে আসে। তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আরও বেশি আমি ধন্যবাদ জানাতে চাই যারা বিদেশে আছেন তাদের গার্জিয়ানকে, তাদের বাবা মাকে, কারণ তারা তাদেরকে সাপোর্ট দিয়েছে বলি, তারা উৎসাহ দিয়েছে বলি আজকে প্রায় 4 লাখের উপরে টাকার মালামাল আমরা বিতরণ করছি। তাছাড়াও আপনারা অবগত আছেন কিছুদিন পূর্বে প্রায় 200 কম্বল এই করমদি গ্রামে বিতরণ করা হয়েছে। তা আমরা যেহেতু এটা করমদি খুব বৃহৎ গ্রাম, একটা 200 পরিবারের যদি আমরা এটা বিতরণ করি কিন্তু অন্য একটা ছোট গ্রামের জন্য বিরাট ব্যাপার, কিন্তু করমদির একটা বড় গ্রাম, সেই জন্য এই গ্রামে 200 পরিবারকে দেওয়ার পরও অনেকজন বাকি রয়ে গেছে। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এইটাকে যারা পাচ্ছেন না বা আপনারা আজকে যারা পাইছেন তারা অনেকে কিন্তু আপনাদের যাওয়ার পর বলবে, অনেক কিছু কটু কথা বলবে, তারা আপনাদের বুঝাবেন যে আমরা এবার পাইছি বলি আমাদেরকে এবার দেবে, তা না, পরবর্তীতে তো ওদেরকে আমরা শুধুমাত্র তাদেরকে সামান্য সাপোর্ট দেবো, আমাদের বেশি কাজ নাই। যারা গ্রামে আছে ওরাই টাকা দেবে, আমরা সার্বিক সহযোগিতা করবো, তাহলেই ওনারা এইটা ব্যবস্থা করতে পারবে এবং এই গ্রামের অনেক অসচ্ছল পরিবার তারা সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে। এবং যারা আজকের অনেক পরিবার আছে যারা অনলাইন অফলাইন দেখছেন, অনেক পরিবার আছে তাদেরকে চিকিৎসা দেয় যারা বয়স কম কিন্তু প্যারালাইজড হয়ে পড়ে আছে, সেগুলো ভিডিও পাঠাচ্ছে, তারা নিজেরা আসতে পারেনি, তাদের প্রতিনিধি পাঠিয়েছে, অথবা তারা অনেক আসতে পারেনি এবং অনেক ধ্যানযোগ আসছে। এই জন্য সবার প্রতি অনুরোধ যে যারা পায়নি, আপনারা যারা পাচ্ছেন তাদেরকে বোঝাবেনই হবে যে আপনারা পরবর্তীতে আপনারা এটা পাবেন, এইভাবে সিলেকশন দেওয়া হবে। যাই হোক, আমরা টার্গেট করে রাখছি যারা পায়নি তারা পরবর্তীতে তাদেরকে দেওয়া হবে। পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি আসলে খুবই আনন্দিত যে আজকে আরেকটা আমার প্রোগ্রাম ছিল, সেখানে সময় না দিয়ে আপনাদের এখানে এসেছি এই মহৎ কাজে একটু শরীক হওয়ার জন্য। আসলে কথা বলবো না বেশি, রোজার সময় আপনারা সবাই ফিরে যাবেন, বিশেষ করে এখানে মা বোনেরা বেশি উপস্থিত হয়েছেন, আপনাদের বাড়ির কাজ ফেলে এখানে এসেছেন, এই সামান্য উপহার সামগ্রী বাড়িতে নিয়ে ফিরবেন। তা আমি শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ বলছেন যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা বাকারা প্রথমেই এটা আছে, আপনারা সবাই জানেন, 3 নম্বর আয়াত, যে আমাদের রিজিক থেকে যা আছে, আমাদের যদি এক বেলা খাবার থাকে সেখান থেকে এক মুঠ খাবার হলেও মানুষের জন্য, যারা অভুক্ত, যারা অভাবী, তাদের জন্য বিতরণ করতে হবে, তাদের জন্য দান করতে হবে। আজকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি প্রবাসে যারা অবস্থান করছেন। প্রবাস জীবন অত্যন্ত কষ্টের জীবন। প্রবাসে বাড়িতে স্ত্রী পুত্র সন্তান বাবা মা সবগুলোকে ফেলে রেখে নিজের ভাগ্যের চাকাকে, ভাগ্যকে পরিবর্তনের জন্য যারা প্রবাসে অবস্থান করে, এটা আসলে খুব কষ্টের। সেই কষ্টার্জিত অর্থ আপনাদের মুখে একবেলা ভাত, নিশ্চিন্তে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য তারা দান করেছে। এটা আসলে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। টাকার পরিমাণ যাই হোক না কেন, দানটা মূলত নির্ভর করে মনের উপরে।
অনেকের অনেক সম্পদ আছে, কিন্তু দান করার মানসিকতা তাদের নাই। এই সম্পদের